দেখো সকালবেলায় সব থেকে প্রথমে উঠে ঘর ঝাড় দিয়ে উঠোন কুড়িয়ে ঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের উঠোনে দেখো এই জায়গায় একটা আম গাছ আছে, আম গাছ থেকে আম পড়েছে, দেখো ছোট ছোট আমগুলো সব পড়ে গেছে। তো আমি এখন ফুটে নিয়ে আসলাম এগুলো যে চাটনি করে খাওয়া যাবে, তার জন্য এখন আমগুলো সব আমি নিয়ে চলে যাচ্ছি। কিছু আম নিয়ে এসেছি আর কিছু আম যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো সব ফেলে দিয়েছে। আর এগুলো দেখো ভালো আম পড়ে পড়ে ফেটে গেছে। আর এখন এই আমটাকে ফুটে নিয়ে এসে এখানে রাখলাম। আর আমি এখন দেখো এই সবজিগুলো কেটে নেব। আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছগুলো সব বের করে রেখে দিয়েছি, মাছটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন আইস যাবে, তারপরে ওইখান থেকে মাছ নিয়ে আমি রান্না করব তরকারি। আর এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এদিকে আমি একটু গ্রিন টি খাবো। ভাতটা বসানোর কারণ কি, ছেলে স্কুলে যাবে, টিফিন নিয়ে যেতে হবে, তার জন্য সকালে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি এখানে গ্রিন টি খাবো, তার জন্য যে গ্রিন টির জল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজিটাকেও কেটে নিচ্ছি, দেখতে থাকো। দেখো সকালবেলা উঠে প্রচণ্ড কাজ থাকে, অনেক কাজ থাকে, অনেক অনেক অনেক। আমি এখন এই সবজিগুলো সব কেটে নিই, এক এক করে সবজিগুলো সব কেটে নেবো। আগে সব থেকে প্রথমে ক্যারটটাকে কেটে নিচ্ছি। দেখো ছেলেটার আবার ও মাছের তরকারি খায় না, এই মাছটা একটু ভেজে দিলে খায়, না হলে আরও খায় না। তা আমি ওই কেরালা স্টাইলে সাম্বার রান্না করবো, তার জন্য সজনের ডাঁটা দিতে হয় সাম্বারে, কিন্তু সজনের ডাঁটাটা দেবো না। সজনের ডাঁটা এখন প্রচণ্ড দাম, 400-500 টাকা কিলো চলছে এখন, ওয়ান সিজনের সময় না, ওই জন্য অত দাম চলছে। তার জন্য আমি আর সজনে ডাঁটা দিব না, যা আছে তাই দিয়ে সাম্বারটা রান্না করে ফেলবো। এমনটা না, এই সাম্বারটা রান্না করতে গেলে কিন্তু ওই যে সেই হড়লের যে ডালটা লাগে না, ওই ডালটা লাগে, কিন্তু ওই ডালটা নিয়ে আসবো, একটু তেঁতুল লাগবে, টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে। আর এইখানে কেরালা দেখো আমি এখন ভেন্ডিও কেটে নিচ্ছি, ভেন্ডি দিয়ে দেবো। সজনে ডাঁটা আর দেবো না, সজনে ডাঁটার ভীষণ দাম হয়ে গেছে, সজনে ডাঁটা এখন খাওয়ার মতন নেই। সজনে ডাঁটা আর খাসির মাংস একরকম দাম হয়ে গেছে। তো এখন যাই হোক, সজনে ডাঁটা আর দরকার নেই আমার, দেবো না, অত দাম দিয়ে কিনে খাওয়া যায় না সজনে ডাঁটা এখন। আর দেখো এই যে সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে এটা কিন্তু বাঙি না, এটা বাঙির মতন অনেকটা দেখতে, কিন্তু এটা বাঙি না। এটা দিয়েই সাম্বারের, এই কেরালান স্টাইলি সাম্বারের ভিতরে সব থেকে প্রধান জিনিস হচ্ছে এটা দিতেই হবে। আর সজনে ডাঁটা আর ভেন্ডি এগুলো লাগে কিন্তু। আর হচ্ছে কি তোমার এই যে নারকেলও নিয়ে নিয়েছি, দেখো এই যে এই নারকেলটা ভেঙে কুড়িয়ে ভাজিয়ে দিতে হবে। তারপরে এখন আমি নারকেলটাও কুড়িয়ে নেবো, তার আগে সবজিগুলো সব কেটে নিই, কেটে রেটে রেডি করে নিই। দেখো এই সবজিটার ভিতরে কেমন দেখেছো তো, এই যে একদম বাঙির মতন দেখতে, কিন্তু এটা বাঙি না, খেতে অনেকটা সুসার মতন। সকালে উঠে চা খেয়ে ছেলে টিউশনি চলে গেছে, তোমাদের দাদাভাই ওকে টিউশনি দিয়ে চলে আসলো, মনে হচ্ছে বাইরে চলে এসেছে। এখন আমি এইখানেই শেষ করছি, পুরোটা ভিডিও আপনাদের সঙ্গে দেখাতে পারছি না, পরে